দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায় একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম অরূপ মণ্ডল, বয়স 37। এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস ও তার এক বন্ধু রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড গুলি উদ্ধার হয়। জানা গেছে ওই ফ্ল্যাটটিতে অরূপ একাই থাকতেন এবং প্রাথমিক তদন্তে জানা গেছে তার মাথায় আঘাতের চিহ্নও ছিল। ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। কি কারণে এমন ঘটনা ঘটলো, এর পেছনে আরো কারা যুক্ত কিনা ইতিমধ্যেই তা তদন্ত শুরু হয়েছে। তো আমরা আমাদের যখন খবর পেলাম, একজন আমাকে ফোন করে, আমাদের পাড়ার ছেলে ফোন করে বললো যে এরকম মামা এরকম খবর কিছু শুনেছো? তাই আমি বললাম না। তখন ওই একটা 1:33 মতো আমার মোবাইলে এটা আছে। তা আমাকে বললো এরকম অরূপের খবর কিছু শুনেছো? তা আমি বললাম না। তো বলে এরকম অরূপ সুসাইড করেছে। তা আমরা এখান থেকে ছেলে আর আমি তো খুব জোর দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। গিয়ে দেখলাম অনেক সব দাঁড়িয়ে আছে। তা আমি ছুটে ঢুকতে গেলাম, আমাকে বললো না না তোমরা এখন ঢুকো না, এখন হাত দেওয়া যাবে না, এখন পুলিশ কেস টেস হবে সব। তারপরে যখন সবাই মিলে এসে যখন ঢুকলাম, গিয়ে দেখলাম ওই যে ছবিটা আপনি দেখালেন ওরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর সাইডে বাঁ দিকে একটা মানে আর্মস পড়েছিল। কিন্তু তখন যখন আমি হসপিটালে গেলাম, দেখছি রাইট সাইডে একটা ফুটো আছে। কিন্তু আমার ভাগনা ও হচ্ছে ল্যাটা, ও ডান হাতেও শুধু ভাতটা খেত, আর সব কাজ বাঁ হাতে করতো। কিন্তু ওখানে তখন আমার একটু সন্দেহ হলো। আমি পুলিশকে ওটা বলেছি যে ও কিন্তু ল্যাটা, তাহলে ও ডান দিকে কি করে গুলি করবে। তবে আমাদের সন্দেহ একটা রয়েইছে আর কি। কাকে সন্দেহ করছেন? একজন মহিলাকে? মহিলাটার সঙ্গে তো জড়িত ছিল। তো ওর সঙ্গে যে রাজু বলে ছেলেটা যে মানে অ্যারেস্ট হয়েছে, সে বলছে নাকি যে পিঙ্কির জন্যই নাকি ও সুসাইড করেছে, সব বলছিল ওখানে। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে। ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।